আজকের আলোচনা একটা বেশ ইন্টারেস্টিং বইয়ের সারসংক্ষেপ নিয়ে। নামটা হলো সময় সঠিক করুন, ৬টি গোপন রহস্য। তো আমাদের হাতে যে সারসংক্ষেপটা আছে সেটা জীবনের ৬টা খুব গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলে। হ্যাঁ, ৬টা দিক। আর সারসংক্ষেপটা কিন্তু শুধু লিস্ট করেই থেমে থাকেনি, মানে এগুলোকে জুড়ে একটা বড় ছবি দেখানোর চেষ্টা করেছে। ঠিক, আমাদের লক্ষ্য সেটাই। মানে এই সারসংক্ষেপে যে মূল নীতিগুলোর কথা বলা হয়েছে সেগুলো একটু খুঁটিয়ে দেখা, কিভাবে এগুলো আমাদের রোজকার জীবন আর দীর্ঘমেয়াদী যে সাফল্য বা ভালো থাকা সেটার সাথে জুড়ে যায়। হুম। চলুন একটু গভীরে যাই। সারসংক্ষেপ অনুযায়ী ফোকাসটা কোথায়? সময় ব্যবস্থাপনা, রুটিন তৈরি, মনোযোগ। মনোযোগ ধরে রাখা, হ্যাঁ। তারপর ভালো অভ্যাস তৈরি করা, প্রায়োরিটি ঠিক করা, মানে কোন কাজটা আগে কোনটা পরে। রাইট, প্রায়োরিটি। আর শেষে আর্থিক স্বাধীনতা। এই ৬টা বিষয়। একদম। আর এখানে মজার ব্যাপারটা হলো, যেটা বলছিলাম, এগুলোকে আলাদা আলাদা করে দেখা হচ্ছে না। সারসংক্ষেপটা বলছে এই ৬টা মিলেমিশে জীবনের একটা, বলা যায়, হোলিস্টিক অ্যাপ্রোচ তৈরি করে। হোলিস্টিক অ্যাপ্রোচ, আচ্ছা। হ্যাঁ, মানে এটা শুধু কয়েকটা কৌশল না, বরং একসাথে বুনলে ব্যক্তিগত জীবনে শান্তি আর আর্থিক স্বাধীনতা, এই দুটোর দিকে এগোনো যায়। বিচ্ছিন্নভাবে দেখলে হয়তো পুরোটা বোঝা যাবে না। এই কানেকশনের ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং। আচ্ছা, একটা উদাহরণ দিলে কেমন হয়? ধরুন মনোযোগ বা ফোকাস। আজকাল তো এটা বিরাট চ্যালেঞ্জ, তাই না? এত ডিস্ট্র্যাকশন। ঠিক বলেছেন। এটা নিয়ে সারসংক্ষেপটা বেশ জোর দিয়েছে। বলছে যে মনোযোগ শুধু পড়ার সময় বা কাজের সময় দরকার তা নয়, এটা আসলে একটা অভ্যেসের মতো। অভ্যেসের মতো কিভাবে? মানে দিনের ছোট ছোট মোমেন্টও এটা চর্চা করতে হবে। সারসংক্ষেপ একটা কনসেপ্ট ব্যবহার করেছে, মনোযোগের পেশি তৈরি করা। মনোযোগের পেশি? বাহ, দারুণ শব্দ। হ্যাঁ আর কি। যেমন ধরুন, একটা কাজ যখন করছেন, ঠিক করলেন যে আগামী ২০ মিনিট অন্য কোনো নোটিফিকেশন দেখবেন না বা অন্য কিছু ভাববেন না। এই ছোট ছোট চেষ্টাই পেশিটাকে শক্ত করে। সারসংক্ষেপ এটাও মনে করিয়ে দেয় যে আমরা যেটাকে মাল্টিটাস্কিং ভেবে খুব গর্ব করি, করি তো। সেটা আসলে আমাদের মনোযোগ কমিয়ে দেয়, বাড়ায় না। ও আচ্ছা, এটা তো একটা জরুরি কথা। আর অভ্যাস তৈরির ব্যাপারে অনেক সময় তো দারুণ প্ল্যান করি, কিন্তু সেটা ধরে রাখতে পারি না। এই যেমন ধরুন রোজ সকালে ব্যায়াম করা বা বই পড়া। হ্যাঁ, এটা খুব কমন সমস্যা। আর এটার জন্য সারসংক্ষেপ একটা খুব বাস্তবসম্মত উপায় বাতলেছে। এটাকে বলছে ক্ষুদ্র পদক্ষেপ নীতি। ক্ষুদ্র পদক্ষেপ, ছোট ছোট স্টেপ। একদম। আইডিয়াটা হলো, কোনো বড় অভ্যাস এক ঝটকায় তৈরির চেষ্টা না করে খুব ছোট আকারে শুরু করা। যেমন যদি রোজ বই পড়ার অভ্যাস করতে চান, সারসংক্ষেপ বলছে শুরু করুন শুধু ১ পাতা দিয়ে। মাত্র ১ পাতা? হ্যাঁ, বা এমনকি ১ প্যারাগ্রাফ দিয়ে। লক্ষ্যটা এতই ছোট রাখতে হবে যাতে সেটা না করার কোনো অজুহাতই না থাকে। মানে ব্রেইন যেন রেজিস্ট্রি না করে। এই ছোট ছোট জয়গুলোই আস্তে আস্তে বড় অভ্যাস গড়ে তোলে। বাহ, এটা তো বেশ কাজের কথা মনে হচ্ছে। বড় লক্ষ্যের দিকে এগোচ্ছি, কিন্তু ছোট ছোট ম্যানেজেবল স্টেপে। ঠিক তাই। আচ্ছা, এই যে ৬টা ক্ষেত্র, সময়, রুটিন, মনোযোগ, অভ্যাস, প্রায়োরিটি আর অর্থ, সারসংক্ষেপ কি দেখায় যে একটার উন্নতি হলে অন্যগুলোতেও তার প্রভাব পড়ে? একটা আরেকটার সাথে কিভাবে লিঙ্কড? অবশ্যই, অবশ্যই। এটাই তো সারসংক্ষেপের মূল সুর। এগুলো কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। যেমন ধরুন, খরচের হিসাব রাখা। এটা একটা ছোট অভ্যাস, তাই না? এই অভ্যাসটা আপনার আর্থিক ডিসিপ্লিন বা আর্থিক স্বাধীনতা বাড়াতে সাহায্য করে। আবার ধরুন, টাইম ম্যানেজমেন্ট যদি ভালো হয়, সময়, তাহলে ফোকাস ধরে রাখা সহজ হয়। ঠিক, কারণ সময়টা কোথায় যাচ্ছে সেটা জানা থাকে। একদম। আর ফোকাস থাকলে জরুরি কাজগুলো আগে শেষ করা যায়। অগ্রাধিকার। তো পুরো জিনিসটাই একটা সাইকেলের মতো কাজ করে। সারসংক্ষেপ এই ইন্টারক্যারেকশনের উপরই জোর দেয়। এটা শুধু রুল বুক নয়, একটা জীবন দর্শন আর কি। তাহলে সব মিলে আমরা কি বলতে পারি? এই বইয়ের সারসংক্ষেপ থেকে মূল যে বিষয়টা উঠে আসছে সেটা হলো একটা উদ্দেশ্য নিয়ে গোছানো জীবনযাপন, যেটা এই ৬টা পিলারের উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর এই গোছানো জীবনটাই কিন্তু লম্বা সময়ের সাফল্য আর মানসিক শান্তির জন্য খুব জরুরি। সারসংক্ষেপ বলছে যদি আমরা এই নীতিগুলো বুঝি, কানেকশনগুলো দেখি আর বাস্তব উদাহরণগুলো ফলো করি, তাহলে জীবনে পজিটিভ পরিবর্তন আনা সম্ভব।
ঠিক। আর যদি আরেকটু বড় করে দেখি তাহলে বুঝব যে এটা শুধু প্রোডাক্টিভিটি বাড়ানোর টিপস নয়, এটা আসলে জীবনের কোয়ালিটি ভালো করার একটা চেষ্টা। জীবনের কোয়ালিটি। সারসংক্ষেপ পাঠকদের এনকারেজ করে একটা মিনিংফুল রুটিন বানাতে, অভ্যাসগুলো ধরে রাখতে, মনোযোগটাকে কন্ট্রোল করতে। এটা শুধু কাজ বেশি করা নয়, নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজেকে আরও ভালোভাবে জানারও পথ। আচ্ছা, আলোচনা তো প্লনের শীর্ষের দিকে। শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনা, যেহেতু এই 6টা ক্ষেত্র এত বেশি কানেক্টেড যেমনটা সারসংক্ষেপ বলছে, তাহলে একবার ভাবুন তো, যদি কেউ খুব সচেতনভাবে শুধু একটা দিকে মনোযোগ দেয়, ধরা যাক শুধু নিজের ফোকাস বাড়ানোর চেষ্টা করল, আচ্ছা, তাহলে শুধু ওই একটা পরিবর্তন, সেটা তার রোজকার জীবনে বা তার লম্বা সময়ের লক্ষ্যে কতটা প্রভাব ফেলতে পারে? বাকি ক্ষেত্রগুলোতেও কি তার ঢেউ লাগবে? এটা একটা দারুণ প্রশ্ন, এবং সারসংক্ষেপে যুক্তি অনুযায়ী অবশ্যই লাগবে। একটা জায়গায় উন্নতি হলে সেটার পজিটিভ ভাইব্রেশন অন্যগুলোতেও ছড়াবে, তবে কতটা, কিভাবে, সেটা হয়তো ব্যক্তিভেদে ভিন্ন হবে। হ্যাঁ, সেটা ঠিক। এটা নিয়ে তাহলে ভাবা যেতে পারে। অবশ্যই, এটা নিয়ে ভাবার অনেক অবকাশ রইল।